হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। বেশ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে সবার সাথে চলে এসেছি। আমি গিয়েছিলাম বাড়িতে, তো কী কারণে গিয়েছি, কী করেছি, পুরো একদিনের ভিডিও আজকে এখানে শেয়ার করার ট্রাই করছি। তো ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করা যাক। সকাল সকাল আমি বাসের জন্য সিএনজি নিয়ে আমরা চলে গিয়েছিলাম মহাখালীতে। সেখান থেকে সোজা একদম কিশোরগঞ্জ যাওয়ার পর আমরা শহরটাতে একটু কিছুক্ষণ থাকার পর বাসার দিকে রওনা দিই। কিশোরগঞ্জ শহরে কারা কারা আছেন বা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। কিশোরগঞ্জটা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে, তো প্রায়ই যাওয়া হয়। তো সেখান থেকে গিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করে নিই, কারণ কিশোরগঞ্জ গেলে হচ্ছে প্রায়ই আমাদের নাস্তা করা হয়। আর ওইদিকে এটা হচ্ছে কিশোরগঞ্জের সদর হসপিটাল। তো এখানে প্রায়ই আসা হয় বলা যায়। হসপিটাল, গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জে আর কি আছে মোটামুটি সব কিছু ঘোরা হয়ে গেছে। ছোটোবেলা থেকে কিশোরগঞ্জে অনেক যাতায়াত করা হয়। তো এই তো কিশোরগঞ্জ শহরটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এটা হচ্ছে পুলিশ লাইন, তারপর এই পাশটা দিয়ে হচ্ছে গুরুদয়াল কলেজ মাঠ। যারা যারা গিয়েছেন হয়তো আমার ভিডিও খুব কম মানুষই দেখে থাকেন, আর এই পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা বোরিং ভিডিও দেখার জন্য। আর এই যে এটা হচ্ছে শিক্ষা ডায়াগনোস সেন্টার, এটা বেশ অনেক দিন পুরাতন। তো আমরাই যাচ্ছিলাম কিশোরগঞ্জের কালীবাড়ির সামনে, সেখানে কুটুমবাড়ি রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর বাসার দিকে রওনা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের শহরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে। তারপর এগুলা দেখে দেখে যাচ্ছিলাম, বেশ অনেক দিন পরে যাওয়া যেহেতু। আমরা কুটুমবাড়ি থেকে নিয়েছিলাম নান আর নিয়েছিলাম ডাল, যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম, তো এটা ছাড়া আর কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। তারপরেই তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। সেখানে যেতেই হচ্ছে আমার এলাকার খুবই সুন্দর মাঠ, এটাতে আমরা কত স্কুলে সময় খেলা করেছি। আর যাওয়ার সময় এরকম দেখা হচ্ছিল সবার সাথে, বলছিল কেমন আছি। তো এগুলা আসলে গ্রামের অন্যরকম সৌন্দর্য বলা যায়। গ্রামের বাড়ি থেকে বের হলে সবাই প্রশ্ন করে কোথায় যাচ্ছি, তারপর কবে আসবো, কতদিন থাকবো, এরকম। তারপর এরকম করতে করতে আমরা বাসায় চলে আসি। বেশ অনেকটা সময় পরে দেখি একদম মেঘ কালো হয়ে আসছে, তাই আমি ভিডিও করার জন্য একটু বাইরে চলে গেলাম, কারণ এই ওয়েদারটা আমার কাছে বরাবরই অনেক পছন্দের। সন্ধ্যার ওয়েদার আর হচ্ছে এমন ওয়েদার আমার কাছে অনেক পছন্দ, তাই আমি একটু বাইরের দিকে যাচ্ছিলাম। পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল, কিন্তু তখনও কিন্তু প্রায় দুপুরের মতো। তো আমি একটু ভিডিও করছিলাম সবার সাথে। আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি প্রায় বলা যায় এখানে 12 থেকে 13 দিন আগের ভিডিও এটা, প্রায় 2 সপ্তাহের আগের ভিডিও এটা। আর এখন যে আমি ভিডিও ভয়েস শেয়ার দিচ্ছি, এখনও কিন্তু বাইরে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আমাদের এখানে প্রায় খুবই বৃষ্টি হয়। তো এই তো একটু শেয়ার করছি এই আবহাওয়াতে কার কার হাঁটতে ভালো লাগে। সবাই তো দৌড়াদৌড়ি করে রুমে যায়, আমি হচ্ছে দৌড়াদৌড়ি করে বাইরে চলে আসি বৃষ্টি দেখার জন্য। যাই হোক, এখানে এই গাছটা হচ্ছে আমরা যাওয়ার আগে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ছোটো কাকু লাগিয়েছিল গাছটা। এটা হচ্ছে কুমড়ো গাছ আর হচ্ছে একটা সিম গাছ। তো সেটা অনেক বড় হয়ে গেছে। আর এই পাশটা দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পুকুরের অবস্থা বেশ ভর্তি একদম। আর এই আঁকাগুলো হচ্ছে আমার হচ্ছে বৌদির আঁকা। তো এই আঁকাগুলো কার কার পছন্দ নিলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। এরকম অনেক অনেক ক্যানভাস রয়েছে আমার বৌদির আঁকা। তারপর আমরা কিছুক্ষণ পরে বিকালবেলায় যখন বৃষ্টি থেমে গিয়েছিল, তো আমরা বেরিয়েছিলাম হাঁটতে। তো এই হাঁটতে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। ওখানে হচ্ছে ধান ক্ষেতের মধ্যে শাপলা হয়েছিল, তো অনেকগুলাই শাপলা হয়েছিল। শাপলা দেখছিলাম, একটা নিতে চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, যেহেতু অনেক পানি ছিল। আর একটু ভয় করছিল যে হয়তো কোনো পোকামাকড় বা সাপ টাপ থাকে কি না, তাই আর হচ্ছে যাওয়া হয়নি। তারপরের দিন ছিল সোমবার, সম্ভবত হ্যাঁ সোমবার ছিল। তো সোমবারে শিব ঠাকুরের এখানে হচ্ছে আমাদের বাসায় সবাই সোমবারে শ্রাবণ মাসে এখানে দিয়ে থাকে, হচ্ছে জল দিয়ে থাকে, সেটার হচ্ছে ভিডিও। আর এটা হচ্ছে ওই দিনই, তারপর দিন আর কি লেবুর একটা পিনিক বানিয়েছিল, বেশ অনেক ঝাল ঝাল পিনিক। তো এটা কে কে ট্রাই করেছেন কমেন্ট করে জানাতে পারেন। তারপর এটা খাওয়ার কিছুক্ষণ পর সন্ধ্যা আমাদের বাসায় একটা চায়ের জমজমাট আসরের মতো বসে, সবাই চা পছন্দ করে বাড়িতে। তো চা খেতে খেতে আর একটু বেরিয়েছিলাম সন্ধ্যায়। তো সেই সন্ধ্যার ভিডিও আর চা খেতে খেতে হচ্ছে আমাদের পুরো 2-3 দিনের ভিডিও শেয়ার করছি। বলছিলাম একদিনের ভিডিও, কিন্তু হয়ে গেছে 2-3 দিনের ভিডিও। তো কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।